আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর শুকরিয়া আমরা রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে জানার জন্য একত্রিত পেরেছি। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং দুরূদ ও সালাম বর্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার জীবনী সম্পর্কে আমরা জানতেছি, শিখতেছি, আমরা জানার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা আমাদের জানা আমাদের তৌফিক দেন। ওয়ালাইকুম আসসালাম। Inshallah, we discussed Friday and Wednesday. We discussed about the seerah of Prophet Muhammad sallallahu alaihi wasallam, the life and times of Prophet Muhammad sallallahu alaihi wasallam. So that's mostly in Bengali, but inshallah I'm gonna translate time to time, okay, a little bit. তা আমাদের আজকে আলোচনা করব ইনশাআল্লাহ হুদাইবিয়ার পরের কিছু গাজওয়া যুদ্ধ সম্পর্কে। তো আমরা এতদিন আলোচনা করতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া সন্ধির পরে যে বিভিন্ন রাষ্ট্রের দূতদের মানে রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠিয়েছিলেন। After the Hudaybiyah treaty, he sent some letters to the different world leaders, some different areas of the leaders of different areas. Now today, inshallah, we're going to start discussing some small ghazawat before the Khaybar, the big battle. তো খায়বারের যুদ্ধের পূর্বে যে দু একটা ছোট ছোট ব্যাটেল হয়েছে, আমরা এগুলো ইনশাল্লাহ আলোচনা করবো আজকে। তার মধ্যে একটি হচ্ছে গাবা যুদ্ধ বা জু কারার যুদ্ধ। এই যুদ্ধ ছিল বনু ফাজারার একটি দলের বিরুদ্ধে। এই যুদ্ধ আসলে এরকম যুদ্ধ হয় না, এটা হচ্ছে সিম্পল একটা যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিছু উট যে বা ওই যে পশু চোরাচ্ছিল রাখালরা, ওনার এক কৃতদাস ছিল। তো হুদাইবিয়ার পরে এবং খায়বারের পূর্বে এটি ছিল একমাত্র যুদ্ধ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সংঘটিত হয়েছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পর্বটি নির্ধারণ করে বলেন যে খায়বারের মাত্র 3 দিন পূর্বে, মানে খায়বারের কিছুদিন পূর্বে মাত্র এই যুদ্ধটা সংঘটিত হয়েছে। ওই যুদ্ধ আসলে না ওইভাবে কিছু, মানে একটা ছোট একটা স্কার্মিশ। তো কী হয়েছিল ঘটনা, এই যুদ্ধে আসলে একজন মাত্র সাহাবি ওদের পিছনে শত্রুদের পিছনে ধাওয়া করছিল। তার নাম হচ্ছে সালামা বিন আকওয়া। নাম শুনছেন নিশ্চয়, অনেক মানে আমার কিছু হাদিস আছে যে হাদিস বর্ণনা হয়েছে সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে। তো ওই সাহাবি তিনি ওদের পিছনে পিছনে গেছিলেন, ওই শত্রুদের পিছনে পিছনে। তো কী হয়েছিল ঘটনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উট চারণের উদ্দেশ্যে তার সোয়ারির উট পাঠিয়েছিলেন চারণভূমিতে তার দাস রাবাহ এর তত্ত্বাবধানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস তার উট নিয়ে গেছিল চারণভূমিতে উটকে ওই গ্রেজিং করার জন্য, উটকে খাওয়ানোর জন্য। তো আবু তালহার ঘোড়া সহ আমিও তার সঙ্গে ছিলাম। কে বলতেছেন? সালামা বিন আকওয়া। আবু তালহার ঘোড়া সহ আমিও তার সাথে ছিলাম। সকাল নাগাদ আকস্মিকভাবে আব্দুর রহমান ফাজারি এই পশুপালের উপর হামলা চালিয়ে রাখালকে হত্যা করার পর পশুপাল নিয়ে পলায়ন করে। তো একজন ওই এক গোত্রের লোক আব্দুর রহমান ফারাজি, সে করলো কি, ওদেরকে আক্রমণ করে ওই রাখালকে হত্যা করে সে ওই গরুগুলা নিয়ে চলে যেতে লাগলো। তো আমি বললাম যে রাবাহার এই ঘোড়ালো এবং তুমি একে তালহার নিকট পৌঁছে দিও এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুর্ঘটনার সংবাদ দেবে। মানে ওই সাহাবী যিনি ছিলেন সালামা বিন আকওয়া, তিনি একটি ঘোড়া ওই আরেকজনকে দিব, তুমি রাসূলকে যাও খবর দাও, আর আমি এদের পিছনে দেখতেছি। তো তিনি ওদের পিছনে পিছনে দৌড়াতে শুরু করলেন। এদেরকে মানে এরা যে দৌড়াচ্ছিল তিনি পিছনে পিছনে দৌড়াতে শুরু করলেন। আমি তাদের উপর পিছনে পিছনে অগ্রসর হতে থাকি এবং এ পর্যায়ে তাদের উপর তীর নিক্ষেপ করতে করতে অগ্রসর হই। তো তিনি তাদের উপর তীর চালাচ্ছিলেন, তীর চালিয়ে চালিয়ে তাদেরকে ধাওয়া করতেছিলেন। তিনি আসলে তিনি একা ধাওয়া করতেছিলেন এবং তিনি তার সাথে কোনো ঘোড়া টোড়া ছিল না। তিনি পায়ে হেঁটে তাদেরকে ধাওয়া করতেছিলেন, দৌড়িয়ে পায়ে হেঁটে এভাবে। তো যেহেতু মরুভূমি ছিল, ওরাও যে খুব স্পিডে যেতে পারতেছিল না, বা ওই পাহাড় পর্বতের উপর দিয়ে তারা খুব স্পিডে যেতে পারতেছিল না। তিনি পায়ে হেঁটে হেঁটে বা পদাতিকভাবে তাদেরকে ধাওয়া করতেছিলেন। সাথে সাথে তিনি তীর মারতেছিলেন। তো তীর মেরে তাদেরকে স্লো করতেছেন। আবার যখন ওরা পিছনে ফিরে আসে তখন তিনি লুকিয়ে যান, গাছের আড়ালে যান, এইভাবে আর কি ধাওয়া করতেছিলেন। সালামা বিন আকওয়া বলছেন যে হ্যাঁ, আল্লাহর শপথ, আমি অবিরাম তীর নিক্ষেপের দ্বারা তাদের ক্ষতবিক্ষত করতে থাকি। যখন কোনো ঘুড়সর আমাকে লক্ষ্য করে ফিরে আসতো তখন আমি কোনো গাছের আড়ালে বসে গা ঢাকা দিতাম। যতক্ষণ তারা পর্বতের অপ্রশস্ত রাস্তায় প্রবেশ না করলো ততক্ষণ আমি পর্বতের উপরে উঠে গেলাম এবং পাথর ছুঁড়ে ছুঁড়ে তাদের অগ্রগতি সম্পর্কে আঁচ করতে থাকলাম। যে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটগুলো তারা তাদের পিছনে ছেড়ে না দিল সে পর্যন্ত আমি একাই ধাওয়া করতে লাগলাম। তো আমি তাদেরকে ধাওয়া করতে লাগলাম, তীর মারতে লাগলাম। যখন তারা ফিরে আসে আমি গাছের আড়ালে লুকিয়ে থাকলাম। তো এই করতে করতে যতক্ষণ তারা বিরক্ত হয়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীরটাকে ছেড়ে দিল পিছনে, ততক্ষণ আমি তাদেরকে ধাওয়া করলাম। তো যখন তীর ছেড়ে দিল, উটটাকে ছেড়ে দিল, তিনি আসলে উটকে ছেড়ে দেওয়ার পরও তাদেরকে ধাওয়া করতে থাকলেন। আসলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটগুলো ছেড়ে দিল, আমি তাদের পিছু ধাওয়া অব্যাহত রেখে তীর ছুটতে লাগলাম। তারা অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হতে থাকলো।
তাদের গতির মাত্রা ঠিক রাখার প্রয়োজনে তারা বোঝা হালকা করার উদ্দেশ্যে 30-এরও অধিক চাদর এবং বর্ষা তারা ফেলে দিয়ে যায়। তো দেখলো যে পিছনে আসতেছে, তীর মারতেছে খালি একটু পরপর, তাদের সাথে যে মালামাল ছিল এগুলো একটু একটু কমাই তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি। তো সে মালামাল ফালাই দিতে লাগলো, চাদর, তীর, বর্ষা এগুলো ফালাই দিতে লাগলো। তো তিনি যখন যেখানে যেটা পাইছেন ওটা পাথর দিয়ে একটা চিহ্ন দিয়ে রাখছেন, যেন পিছনে কেউ আসলে বুঝতে পারে এটা গনিমতের মাল। তো একটু যান, ওরা কিছু ফালাই যায়, উনি আবার এটার একটু পাথর উপরে রেখে দেন যেন বোঝা যায় এটা গনিমতের মাল। তাদের পিছনে ধাওয়া করতে থাকলেন। তো তার উদ্দেশ্য ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীগণ যেন চিনতে পারেন যেগুলো হচ্ছে শত্রুদের নিকট থেকে ছিনিয়ে আনা সম্পদ। এরপর মাটির একটি অপ্রশস্ত মোড়ে বসে তারা দুপুরের খাবার খেতে লাগলো। আমি একটি চূড়ার উপর গিয়ে বসলাম। আমাকে অবস্থায় দেখে তাদের মধ্যে 4 জন পর্বতের উপরে আমার দিকে উঠে আসতে লাগলো। তো যখন কাছাকাছি আসলো তখন তিনি তাদেরকে হুমকি দিলেন যে আমি যদি তোমাদেরকে ধাওয়া করি তাহলে আমি তোমাদেরকে শেষ পর্যন্ত ধাওয়া করবো, আর তোমরা আমাকে ধরতে পারবে না। তো এই বলে তিনি তাদেরকে ভয় দেখিয়ে তারা আবার চলতে লাগলো, আবার তারা চলা শুরু করে দিল। ওরা 4-5 জন ছিল হয়তো। তো তোমরা কি এই, তো আমার একথা শোনার পর তারা 4 জনই ফিরে গেল, আমি কিন্তু আমার জায়গাতেই রয়ে গেলাম। তিনি বললেন, তো আমি সেখানে অপেক্ষমান থাকলাম যে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়সওয়ারগণকে বৃক্ষ সারির মধ্যে অগ্রসরমান অবস্থায় দেখতে পেলাম। তো সকলের পূর্বভাগ ততক্ষণে ওই সাহাবিরা আসছেন, সাহাবিরা মানে রিইনফোর্সমেন্ট আসছে। তো ততক্ষণে তাদের মধ্যে কে কে ছিলেন, সকলের পূর্বভাগে ছিলেন আখরাম রাদিয়াল্লাহু আনহু, তার পিছনে ছিলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আর তার পিছনে ছিলেন মিকদাদ বিন আসওয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোক পাঠালেন, সাহাবী পাঠালেন। ততক্ষণ সাহাবীরা এসে পৌঁছালো মাত্র। তো ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রহমান এবং আখরামের মধ্যে টক্কর লাগলো। আব্দুর রহমান মানে কেউ যে উটগুলা নিয়ে যাচ্ছিল প্রথমে, আর আখরাম হচ্ছে যে সাহাবী, সাহায্য করার জন্য সাহাবী আসছেন, মদিনা থেকে আসছেন তাদের মধ্যে। তা আখরাম আব্দুর রহমানের ঘোড়াকে আঘাত করলে তা আহত হয়, কিন্তু আব্দুর রহমান বর্ষা নিক্ষেপ করে আখরামকে শহীদ করে দেয় এবং তার ঘোড়ার পিঠে উঠে বসে। তো ওই সাহাবীকে হত্যা করে সে তার ঘোড়ার পিঠে উঠে সে চলে যেতে লাগলো। কিন্তু আব্দুর রহমান বর্ষা নিক্ষেপ করে এমনই সময় আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ষা দ্বারা আব্দুর রহমানকে আঘাত করেন। এই আঘাতের ফলে সে আহত হয়। তো এইগুলো দেখে অন্যরা পশ্চাৎপসরণ করে পলায়ন করে। আমরা তাদের অনুসরণ করে অগ্রসর হতে থাকি। আমি আমার পায়ের ভরে লাফ দিয়ে দিয়ে চলছিলাম। তো সূর্যাস্তের পূর্বে তারা একটি ঘাঁটি অভিমুখে অগ্রসর হতে থাকে, যেখানে ছিল জুকারাত নামে একটি ঝর্ণা। এই ঝর্ণার কাছাকাছি তারা পৌঁছে গেল শত্রুরা। বেশি লোক না, 4-5 জন ছিল। তো উনি করলেন কি, ওদেরকে তীর মারতে মারতে তাদেরকে ঝর্ণা থেকে দূরে রাখলেন যেন পানি খাইতে না পারে। তো এই করতে করতে এক পর্যায়ে তারা ঝর্ণার কাছে না গিয়ে তারা চলে গেল কোন দিকে জানি। ততক্ষণ রাসূল এসে পৌঁছালেন। তো সে ওই সালামা বিন আকওয়া তিনি রাসূলকে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো পানি পায় না, আমি ওদেরকে পানি থেকে দূরে রাখছি। তো চলেন আপনি আমাকে কিছু লোক দেন, আমি গিয়ে ওদেরকে নিয়ে আসবো, মানে ধরে নিয়ে আসবো। তো সময় না, ওদেরকে এখন ধরে লাভ নাই, এখন তুমি পাবো না। ওরা চলে গেছে গাতাফান গোত্রের কাছে। তো ওইখানে বসে ওরা খাওয়া দাওয়া করতেছে। তো গাতাফান গোত্র আবার বড় গোত্র, তারা আবার মদিনার মুসলমানদের শত্রু ছিল। তো ওই রাসূল বললেন যে আর ধাওয়া করার দরকার নেই, থাক। তো এই রাসূল তাদেরকে রাসূল বলেন যে আকওয়ার পুত্র, তুমি অনেক করেছো, একটু ক্লান্ত হও। এ সময় বনু গাতাফান গোত্রে তাদের আপ্যায়িত করা হচ্ছে, তার গেলাপ নাই, তারা যাক বাধ্য। তো এই যুদ্ধে রাসূল বিভিন্ন দিক পর্যালোচনা করে বলেন আজকের আমাদের সব থেকে উত্তম ঘোড়সওয়ার হচ্ছে আবু কাতাদা, উত্তম পদাতিক হচ্ছে সালামা বিন আকওয়া। রাসূল তাকে মানে সুন্দর একটা দিলেন, সম্মান দিলেন, বলে উপাধি দিলেন যে আজকের সব থেকে উত্তম ঘোড়সওয়ার হচ্ছে কাতাদা, আবু কাতাদা। আবু কাতাদার নাম শুনছেন না? অসংখ্য হাদিস বর্ণনা করছে আবু কাতাদা থেকে বর্ণিত, অনেকগুলো হাদিস আছে আবু কাতাদা থেকে বর্ণিত, তাই না? সালামা বিন আকওয়া থেকে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। তো তিনি কি বলেন যে আজকের সেরা ঘোড়সওয়ার হচ্ছে আবু কাতাদা, আর আজকে সেরা পদাতিক হচ্ছে আমাদের সালামা বিন আকওয়া। এটা বিরাট সম্মানের ব্যাপার, রাসূল সম্মান দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামা বললেন যে যুদ্ধলব্ধ অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অংশ প্রদান করেন। এক অংশ হচ্ছে পদাতিক হিসাবে এবং অন্য অংশ হচ্ছে ঘোড়সওয়ার হিসাবে। তার ঘোড়া ছিল না, কিন্তু তারপরেও তাকে সম্মান দিয়ে গনিমতের মাল থেকে 2টা অংশ দিচ্ছেন। একটা অংশ দিচ্ছেন পদাতিক হিসাবে, আর একটা অংশ দিচ্ছেন ঘোড়সওয়ার হিসাবে। যদি তার ঘোড়া ছিল না। অধিকন্তু মদিনা প্রত্যাবর্তনের পথে আমাকে সম্মানের নিদর্শন স্বরূপ তার নিজের উটের উপর নিজের পিছনে আরোহণ করিয়ে নেন। বিশাল সম্মান না? তার নিজের উটের পিছনে বসিয়ে আমাকে মদিনাতে নিয়ে আসেন। এই যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পরিচালনার ভার ইবনে উম্মে মাকতুমের উপর অর্পণ করেছিলেন এবং পতাকা বহনের দায়িত্ব অর্পণ করেছিলেন মিকদাদ বিন আমরের উপর। তো এই ছিল ছোট্ট ঘটনা। এটা গাবা যুদ্ধ বা জুকারাত যুদ্ধ, এটা বলা জুকারাত মানে ঝর্ণার পাশে আর কি, এই জন্য
তারপরে বড় ঘটনা হচ্ছে রাসূলুল্লাহর জীবনের এই পর্যায়ে বড় ঘটনা যেটা, সেটা হচ্ছে খায়বার অভিযান, খায়বার এবং ওয়াদিল কুরা অভিযান। তো খায়বার অভিযান ছিল বড় অভিযান, বড় যুদ্ধ, খায়বারের যুদ্ধ। তো খায়বার হচ্ছে কি, ইহুদিরা ওইখানে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যে সব ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছিলেন, তাই না? তো তারা কিছু ইহুদি চলে গেছিলো একদম আরব ছেড়ে চলে গেছিলো সিরিয়ার ওদিকে, আর কিছু ইহুদি খায়বারে গিয়ে ওইখানে শিবির স্থাপন করছিল। খায়বার ছিল দুর্ভেদ্য জায়গা, ওখানে কেল্লা ছিল, ওইখানে ইজিলি যাওয়া যেত না। ওই এলাকাগুলোতে তারা আবার ফটক ছিল, দরজা ছিল, তারা সন্ধ্যার সময় দরজা লাগাই দিত, সকালে পরে দরজা খুলতো। তো যে কেউ ওইখানে যাইতে পারতো না ইজিলি। ওই কেল্লা ছিল, একটা দুর্গের মতো ছিল, অনেকগুলো দুর্গ ছিল খায়বারে, দুর্ভেদ্য এলাকা, যে কেউ যায় খায়বারে আক্রমণ করবে, অ্যাটাক করবে, কঠিন ব্যাপার ছিল। তো খায়বার ছিল মদিনার উত্তরে ৮০ কিংবা ৬০ মাইল দূরে অবস্থিত একটি শহর। যে সময় কথা বলা হচ্ছে তখন সেখানে দুর্গ ছিল এবং চাষাবাদের ব্যবস্থা ছিল। বর্তমানে সেটি একটি জনবসতি এলাকায় পরিণত হয়েছে। তো এখন যদিও এখানকার অবস্থা স্বাস্থ্যের জন্য খুব একটা উপযোগী নয়, মদিনার অবস্থা ওভারঅল স্বাস্থ্যের জন্য অত উপযোগী না, যদিও রাসূলুল্লাহ দোয়া করছিলেন দেখে ওই মদিনা থেকে অসুস্থতা দূর হয়ে গেছিল। আদারওয়াইজ মদিনার অবস্থা কিন্তু এমনিতেই খারাপ ছিল, ওই স্বাস্থ্যের জন্য উপকারী ছিল না। তো রাসূলুল্লাহ দোয়া করার কারণে ওই অসুস্থতা মদিনা থেকে চলে গেছিলো দেখে এখন অনেক ভালো। আবার আশেপাশে যেমন খায়বারের অবস্থা কিন্তু ওই লোক থাকার মতো খুব বেশি উপযোগী না, যারা ওই এলাকায় থাকে এরকম অভ্যস্ত যারা, তাদের জন্য ঠিক আছে। বাইরে থেকে লোকজন গেলে ওইখানে কঠিন সমস্যা, থাকতে পারে না। তো যুদ্ধের কারণ কি ছিল? হুদাইবিয়া সন্ধির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহজাবের যুদ্ধের 3টি শক্তির মধ্যে সবথেকে শক্তিশালী দল কুরাইশদের সঙ্গে শত্রুতা থেকে মুসলমানদেরকে নিরাপদ এবং নিশ্চিন্ত মনে করলেন, তখন অন্য দুটি শক্তি ইহুদি এবং নাজদ গোত্রসমূহের সঙ্গে একটি সমঝোতায় আসার চিন্তা ভাবনা করতে থাকলেন। তো ওই খন্দকের যুদ্ধে বা আহজাবের যুদ্ধে 3টি বড় গোত্র ছিল, কে মনে আছে? 3টি গোত্র বড় বড় শত্রু ছিল। একটি তো ছিল ওই যে ইহুদি বলছেন, আরেকটি ছিল ওই কুরাইশরা, আরেকটি বড় গোত্র ছিল, এটা তো ছিল জোটের যুদ্ধ। জোট মানে আহজাব, আহজাব মানে কি জোট। তো এটা সবগুলো গোত্র মিলে একসাথে জোটবদ্ধ হয়ে মুসলমানদেরকে আক্রমণ করছিল দেখে এর নাম ছিল ব্যাটল অফ আহজাব। আহজাব মানে ওই কোরআনের সূরাতে আছে, আহজাব মানে জোট, একতাবদ্ধ। তো আরেকটা ছিল বনু গাতাফান গোত্র। তো এই আরো ছোট ছোট অনেকগুলো গোত্র ছিল সাথে। তো বলছিলাম মানে কি চাইলেন যে 3টা বড় গোত্র ছিল, তাদের মধ্যে কুরাইশদের সঙ্গে তো এখন সন্ধি চুক্তি হয়েছে, তাদের সঙ্গে তো এখন আমাদের সমঝোতা হয়েছে। বাকি যে 2টা গোত্র ছিল গাতাফান এবং ইহুদি, চাচ্ছেন যে তাদের সঙ্গে একটু সমঝোতা করে, তাইলে হবে কি দাওয়াতি কাজটা আরো ভালোভাবে করা যাবে। এদের সঙ্গে যদি আমাদের মানে এই শান্তি চুক্তি হয়ে যায় বা সাম্যতাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসা যায়, তাহলে আরো সুন্দর করে দাওয়াতি কাজ করা যাবে। মোটামুটি বড় ছিল। হ্যাঁ, মানে ওই ইহুদির একটা বড় শক্তি ছিল, আর ছিল গাতাফান গোত্র। যদিও মুশরিকরা ছিল সব থেকে বেশি শক্তিশালী কুরাইশরা তাদের মধ্যে, কারণ এরা ছিল যুদ্ধবাজ, পয়সা বেশি, অস্ত্র বেশি, ওই লোকবল বেশি, সব দিক থেকে এরা ছিল শক্তিশালী। তো উদ্দেশ্য ছিল এই সকল জনগোষ্ঠীর সঙ্গে শত্রুতা এবং বৈরী বা পরিহারের মাধ্যমে মুসলিমদেরকে শান্তি এবং স্বস্তিপূর্ণ নিরাপদ জীবনযাপন এবং ইসলামের দাওয়াত এবং তাবলীগের কাজে অধিক পরিমাণে আত্মনিয়োগ করা। তো যেহেতু খায়বার ছিল বিভিন্ন ষড়যন্ত্রকারী এবং কুন্দলকারীর আড্ডা, সৈনিক মহড়ার কেন্দ্র এবং প্রবঞ্চনা এবং যুদ্ধের দাবানল সৃষ্টির কেন্দ্রবিন্দু, সেহেতু এই স্থানটি সর্বাগ্রে মুসলিমদের মনোযোগ দানের বিষয় হিসাবে চিহ্নিত হওয়ার প্রয়োজন ছিল। তো খায়বার ছিল আসলে ওই যে শয়তানির কারখানা, ওইখান থেকে তারা মানুষকে, যেমন কুরাইশদেরকে তারা প্ররোচনা করছিল তোমরা কেন মদিনাতে আক্রমণ করো না, আমরা তোমাদেরকে সাহায্য করবো। ওই যে বনু কুরাইজাকে এসে তারা কি বললো, ওই প্ররোচনা দিতে লাগলো, তোমরা আমাদেরকে সাহায্য করো, ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা তোমাদেরকে সাহায্য করবো। মানে এদের কাজ ছিল ওই এখান থেকে সব শয়তানি হতো আর কি, খায়বার থেকে ওই মানে 2 নম্বরই করা আর কি, দিল্লির মতো এরা সব 2 নম্বরই করতো, এখান থেকে সব জায়গায় 2 নম্বরই করতো। তো ওইখানে আসলে আগে আক্রমণ করা দরকার ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আক্রমণ করেননি কেন? শেখ সফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি, যে কারণ ছিল এটা যে কুরাইশরা ছিল বেশি শক্তিশালী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি যে কুরাইশদের সঙ্গে যুদ্ধের আগে বা কুরাইশদের সঙ্গে সমাধান করার আগে, ওয়ালাইকুম আসসালাম, sorry we do it mostly in Bengalis sorry। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন কি, যে আমরা যেন শক্তি খরচ না করি, মানে কুরাইশদের সঙ্গে যুদ্ধ করার আগে আমরা যেন আমাদের শক্তি ক্ষয় না করি। তো এই জন্য ইহুদিদের সঙ্গে যুদ্ধ আগে করেননি, চাচ্ছিলেন যে কুরাইশদের সাথে আগে ডিল করি। তো যখন কুরাইশদের সঙ্গে একটা সমাধান হয়ে গেল, শান্তি চুক্তি হলো বা সমঝোতা হলো, তাদের সঙ্গে আগামী 10 বছর যুদ্ধ করা লাগবে না, তখন যে তিনি ইহুদিদের দিকে মনোনিবেশ করলেন বা খায়বারের দিকে। এমনকি তারা খায়বার থেকে তারা করতো কি সবসময়
ওই যে বললাম যে শয়তানি করতো, ছলচাতুরি করতো, বেদুইনদের সঙ্গে অনবরত যোগাযোগ রেখে চলতো, গাতাফান গোত্রের সাথে যোগাযোগ করতো, এদেরকে উদ্বুদ্ধ করেছিল যুদ্ধ করার জন্য। তারা তাদের এ সমস্ত কার্যকলাপের মাধ্যমে মুসলমান থেকে একটি চরম অস্বস্তিকর অবস্থা এবং অগ্নি পরীক্ষার মধ্যে নিপতিত করেছিল, এমনকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল। এই সমস্ত অস্বস্তিকর অবস্থার প্রেক্ষাপটে অনন্য উপায়ে মুসলিমগণ বারবার রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হতে বাধ্য হয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে খায়বার আক্রমণ করতে বাধ্য ছিলেন, কারণ তারা বারবার এই ষড়যন্ত্র করতেছিল, বারবার এটা সমস্যার সৃষ্টি করতেছিল। কিন্তু রাসূল বিলম্ব করলেন কেন? ওই যে বললাম যে কুরাইশ মুশরিকগণ ইহুদিদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিলেন, যুদ্ধ অভিজ্ঞ ছিলেন এবং উদ্ধত ছিলেন এবং শক্তি সামর্থ্য মুসলমানদের সমকক্ষ ছিলেন। তো তিনি চাচ্ছিলেন যেন কুরাইশদের সাথে আগে ডিল করে, আমাদের শক্তি ক্ষয় হওয়ার আগে। তো এই জন্য কুরাইশদের সঙ্গে একটা সমাধানে আসা সম্ভব হলো। তখনই ইহুদিদের ব্যাপারে মনোযোগী হওয়ার অবকাশ তিনি লাভ করলেন এবং তাদের হিসাব গ্রহণের জন্য ময়দান পরিষ্কার হয়ে গেল। তখন তিনি খায়বারের দিকে মনোনিবেশ করলেন। তো খায়বার মুখে যাত্রা ব্যাপারে কি আসছে, ইবনে ইসহাক সূত্রে জানা যায় যে হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো যুলহিজ্জা মাস ও মুহররম মাসের কয়েকদিন মদিনায় অবস্থান করেন। অতঃপর মুহররম মাসের শেষ ভাগে কোনো এক সময় খায়বার অভিমুখে যাত্রা করেন। তো মুফাসসিরদের বর্ণনায় আসছে যে খায়বারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটি আয়াত নাযিল করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওয়াদা করেছিলেন মুসলমানদেরকে। তো কি ওইটা ছিল সূরা ফাতিহার মধ্যে কি ওয়াদা? ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তাখুযুনাহা ফাআজ্জালা লাকুমুল হাযি। আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ গনিমতের যে ওয়াদা দিয়েছেন এবং যা তোমরা লাভ করবে, এবং এটি তিনি তোমাদেরকে আগেই দিলেন। এই যে আয়াতের মধ্যে গনিমতের কথা বলা হয়েছে যে আল্লাহ তোমাদেরকে অনেক গনিমতের মাল দিবেন বা তোমরা গনিমতের মাল লব্ধ হবে তোমাদের দ্বারা। তো এইটা খায়বারের কথা বলছিলেন। আর খায়বার আসলে ছিল একটা মাইল ফলক। খায়বার যুদ্ধের পরে মুসলমানরা এত গনিমতের মাল পাইছেন, এরপর থেকে মুসলমানদের অবস্থা পরিবর্তন হয়ে গেল। এক বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে খায়বারের আগে মুসলমানদের অবস্থা ছিল একরকম, আর খায়বারের পরে মুসলমানদের অবস্থা হচ্ছে পুরো ভিন্ন। খায়বারের আগে মুসলমানরা ছিল খুব অভাবের মধ্যে ছিল, ওই সবসময় খাবারই পেতো না, সবসময় খাবার থাকতো না, খুব একটা অসুবিধার মধ্যে ছিল। আর খায়বারের পর থেকে মুসলমানদের অবস্থা পুরো চেঞ্জ হয়ে গেল, পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। সম্পদে ওরা অনেক সম্পদ লাভ করলো। তো খায়বার থেকে আসার পরে মুসলমানদের অবস্থা পুরো চেঞ্জ হয়ে গেল অর্থনৈতিক দিক থেকে। তো এইটা ছিল একটা বিশাল ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা কথা বলছেন। তো এটা আসলেই বড় ব্যাপার ছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াত নাযিল করছেন যে আমি তোমাদেরকে বিপুল পরিমাণ গনিমতের ওয়াদা দিয়েছিলেন। আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ গনিমতের ওয়াদা দিয়েছেন যা তোমরা লাভ করবে। তো এটা আসলে নিশ্চয়ই বিপুল পরিমাণ ছিল। আল্লাহ যদি কোরআনে বলছেন, অন্যান্য যুদ্ধে যেমন গনিমতের মাল লাভ হয়েছে, প্রত্যেক যুদ্ধেই হয়েছে। যেমন একটু আগে আলোচনা করলাম যে ওই যে সালামা বিন আকওয়া তিনি ওদেরকে ধাওয়া করতেছিলেন, ওরা কিছু মাল পিছনে ফালাই গেল, এগুলো গনিমতের মাল। ওই যে চাদর, বর্ষা, তীর, এগুলো গনিমতের মাল। কিন্তু ওই খায়বারের গনিমতের মাল ছিল বিশাল, এত অসংখ্য পরিমাণ ছিল গনিমতের মাল। এটার কারণে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা পুরো চেঞ্জ হয়ে যায়। এই খায়বার ছিল অনেক বড় বেশি গনিমতের যুদ্ধ। আর আরেকটা বড় গনিমতের যুদ্ধ হয়েছিল মক্কা বিজয়ের পর, সাথে সাথে যুদ্ধটা হয়েছিল। কে বলতে পারেন কি যুদ্ধ, কি নাম? কোরআনে কিন্তু ওই শব্দটা আসছে, ওই যুদ্ধের নাম কত কোরআনে আসছে? হ্যাঁ, মক্কা বিজয়ের পর সাথে সাথে কোন যুদ্ধ হয়েছিল? মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ মক্কা থাকা অবস্থায় একটা যুদ্ধ হয়েছিল, এবং তিনি ওই যুদ্ধ থেকে আসার পথে উমরা করছিলেন একটা। মনে আছে কারো নাম? হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধ, হুনাইন। হ্যাঁ, ওই হুনাইনের যুদ্ধ হয়েছিল বনু গাতাফান গোত্রের সাথে। এরা বিশাল পরিমাণে আসছিল, এবং ওই যুদ্ধে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ যখন সময় আসবে। তো ওই যুদ্ধে তারা করছিল কি, বনু গাতাফান গোত্র ওরা চাচ্ছিল যে আমরা শেষ করবো মোহাম্মদকে, অথবা আমরা নিজেরা শেষ হয়ে যাব। ওই আমরা যুদ্ধে যাব আবার ফিরে আসবো, পরে যাবো, এগুলো না। আমরা যুদ্ধে যাব, একবারে যাব, হয় আমরা জিতবো, নাহলে আমরা একবার নিঃশেষ হয়ে যাব। দুজন ওরা করছে ওদের পরিবার পরিজন, সম্পদ, ঘোড়া, গরু, ঘাস, ওই সব কিছু, উট, গরু, মহিষ যা ছিল, গবাদি পশু টশু সহ সব সম্পদ সহ একবারে যুদ্ধে আসছে। জিতলে আমরা একবারে ওদের মোহাম্মদকে মেরে একবারে আমরা মেরে ফেলবো, আর না হারলে আমরা একবার নিঃশেষ হয়ে যাবো, দরকার নেই আমাদের বেঁচে থাকবো আর আবার পরে করবো। তো এই জন্য এই যুদ্ধে বিশাল সম্পদ লাভ হয়েছিল, এবং এই যুদ্ধের পর যারা নতুন মুসলমান হয়েছিল মক্কা বিজয়ের পরে সবাইকে দিছিলেন, এত দেওয়া দিছিলেন যে এক একজনকে যে আসছে যা চাইছে তারা তা দিয়ে দিচ্ছেন। একজন লাইন ধরে নতুন মুসলমানরা আসছে, একজনকে দিচ্ছেন 20টা উট, একজনকে দিচ্ছেন 20টা দুম্বা, একজনকে দিচ্ছেন 40টা দুম্বা, এরকম যে যা পারছে দেদারসে দিচ্ছেন। ওই সময় এক বেদুইন বলছিল যে মোহাম্মদ, মনে আছে কি বলছিল, তুমি ইনসাফ করলা না। তো ওই যুদ্ধে এত দিতেছিলেন রসুলাম বলছিলেন যে আমি যদি ইনসাফ না করতে, ইনসাফ কে করতে?
মানে ওই দুইটা যুদ্ধ ছিল যে গনিমতের মালের দিক থেকে হিসাব করলে সব থেকে বেশি সিগনিফিক্যান্ট। তো খায়বার ছিল জন্য সিগনিফিক্যান্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছিলেন, ওয়া'আদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তাখুযুনাহা ফাআজ্জালা লাকুম হাযিহি। আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ গনিমতের ওয়াদা দিয়েছেন যা তোমরা লাভ করবে, এবং এটি তোমাদেরকে আগেই দিলেন। তো এই মুফাসসিররা বলছেন যে এই আয়াতের অর্থ হচ্ছে খায়বারের কথা, হুদাইবিয়া সন্ধি এবং অনেক গনিমতের সম্পদ ছিল, এর অর্থ ছিল খায়বার প্রসঙ্গে। মুফাসসিররা বলছেন যে আয়াতের অর্থ হচ্ছে খায়বারের কথা বলা হয়েছে, খায়বার প্রসঙ্গে। তো খায়বারে যাওয়ার সৈন্যের সংখ্যা কি ছিল কত? তো এইখানে একটি ব্যাপার আছে যে সবাই কিন্তু খায়বার যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। কেন? কারণ যেহেতু মুনাফিকগণ এবং দুর্বল প্রকৃতির মুসলমানগণ হুদাইবিয়ার সফর হতে বিরত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভের পরিবর্তে নিজ নিজ গৃহে অবস্থান করেছিল, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্পর্কে নির্দেশ প্রদান করলেন। হুদাইবিয়ার সময় তার সাথে কতজন লোক ছিল? 1400 লোক ছিল। তো তারা ওই বেশিরভাগ কিছু কিছু সব মুনাফিক এবং কিছু কিছু দুর্বল ইমানদার লোকেরা মুসলমানরা করলো কি, তারা হুদাইবিয়া রাসূলের সঙ্গে গেল না। কেন? কারণ ভয়ে যে ওইখানে গেলে কি হবে না হবে, তার থেকে আমরা বাড়িতে অবস্থান করি। তো যারা বাড়িতে অবস্থান করলো, যারা পিছনে থেকে গেল, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন যে এদেরকে যুদ্ধে নেওয়া যাবে না, ওই খায়বার যুদ্ধে দেখে নেওয়া যাবে না। কারণ খায়বারের যুদ্ধ যুদ্ধ কঠিন যুদ্ধ ছিল, মানে যতগুলো যুদ্ধ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তার থেকে ওয়ান অফ দ্য মানে টাফেস্ট যুদ্ধ ছিল খায়বারের যুদ্ধ। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে ওই সুসংবাদ দিয়ে দিয়েছেন যে খায়বারে গেলে তোমাদের গনিমতের মাল লাভ হবে, আবার এদেরকে খায়বারে নিতে পারবে না। কেন? কারণ তারা যেন গনিমতের মাল না পায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন কোরআনের মধ্যে, سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعون كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا। তোমরা যখন গনিমতের মাল সংগ্রহ করার জন্য যেতে থাকবে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধে যাওয়ার আগে থেকে বলে দিয়েছেন তোমরা যখন গনিমতের মাল সংগ্রহ করার জন্য যেতে থাকবে, তার মানে নিশ্চিত বিজয়, একদম নিশ্চিত বিজয়। আল্লাহ বলেন না যে তোমরা যুদ্ধ করার জন্য, বলছে তোমরা যখন গনিমতের মাল আনার জন্য যেতে থাকবে, তার মানে নিশ্চিত বিজয়। তখন যখন পিছনে থেকে যাওয়া লোকগুলো বলবে আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোরআনের মধ্যে কত সুন্দর ডিটেইলস আলোচনা করছেন যে পিছনে থেকে যাওয়া মানে কারা? যারা হুদাইবিয়ার সময় সাথে যায়নি। তো এই আয়াত ছিল সূরা ফাতহের মধ্যে। সূরা ফাতহ কখন নাযিল হয়েছিল? সূরা ফাতহ হুদাইবিয়ার সন্ধির পরে আসার পথে। মনে আছে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছেন যে আপনি কি আল্লাহর রাসূল নন? আমরা কি 70 দিনের উপর নই? তাহলে আমরা কেন ওদের সাথে চুক্তি করব? তখন যখন তারা আসতেছিলেন হুদাইবিয়া থেকে আসার পথে এই আয়াত নাযিল হলো, এই সূরা ফাতহ নাযিল হলো। এবং তখন যে ওমর বুঝতে পারলেন যে আল্লাহ তো বলছে এটাকে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, এটা ছিল স্পষ্ট বিজয়। আল্লাহ যেহেতু বিজয় বলছেন এটাকে, তখন যে ওমর তার ভুল বুঝতে পারলাম। তিনি বললেন কি আমি এরপর অনেক সাদাকা করছি, অনেক মাফ চাইছি, অনেক ইস্তেগফার করছি, অনেক দান সাদাকা করছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। তো সূরা ফাতহ নাযিল হয়েছে হুদাইবিয়ার সময়, তাই না? ওই সময় আল্লাহ বলছেন তোমরা যখন গনিমতের জন্য যেতে থাকবে তখন পিছনে থেকে যাওয়া লোকগুলা, তার মানে কারা পিছনে থেকে যাওয়া? যারা হুদাইবিয়াতে আসেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যারা মদিনাতে পিছনে থেকে গেছিল। তা আল্লাহ কি বললেন? পিছনে থেকে যাওয়া লোকগুলা বলবে যে আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। আর তারা আল্লাহর ফরমানকে বদলে দিতে চায়, বলো তোমরা কিছুতেই আমাদের সঙ্গে যেতে পারবে না। তা আল্লাহ বলে দিচ্ছেন যে এদেরকে নেওয়া যাবে না। তার মানে ওই আমি চাইবো আর নিতে পারবো এমন না, আল্লাহ বলছেন এদেরকে নেওয়া যাবে না সাথে। তো খাইবার অভিযানে অংশগ্রহণ এবং সেখানে পাওয়া গনিমত কেবল তাদের জন্য তারা ইতিপূর্বে হুদাইবিয়ার সফর এবং বায়াতের দোয়ানে অংশগ্রহণ করেছে। এমন কথা আল্লাহ পূর্বেই বলে দিয়েছেন, যখন তারা বলবে তোমরা বরং আমাদের প্রতি হিংসা পোষণ করছো। তো এটা যে আল্লাহর হুকুম তারা বুঝছে না, তারা আল্লাহকে বলেন যে তারা খুব কমই বুঝে। তো বরঞ্চ আল্লাহ বলে দিলেন তারা বলবে যে আমাদেরকে সাথে নেও না কেন, তখন তোমরা বলবে যে তোমার নেওয়া যাবে না, আল্লাহর হুকুম এটা। তখন তারা বলবে যে তোমরা আসলে আমাদের প্রতি হিংসা করতেছো না, যেন আমরা সম্পদ লাভ করবো, তো আমরা তোমাদের হিংসা করতেছো। তো এটা সূরা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। তো কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার অভিযানের কথা ঘোষণা করলেন, তখন বললেন এই অভিযানে শুধু সে সকল ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন যারা প্রকৃত জিহাদের জন্য আগ্রহী। রাসূল বলে দিলেন যারা শুধুমাত্র প্রকৃত জিহাদের জন্য আগ্রহী তারা যেতে পারবেন। তার মানে যারা পিছনে ছিল এরা তো জিহাদের জন্য আগ্রহী না, তোরা যাবে না।
যে ঘোষণার ফলে তার সঙ্গে শুধু সে সকল লোকই যাওয়ার জন্য যোগ্য বিবেচিত হতে পারেন যারা হুদাইবিয়ার বৃক্ষের নিচে বায়াতের রিদওয়ানে শরীক হয়েছিলেন। কেন তাদের সিগনিফিকেন্স কেন, বা তারা যে যুদ্ধে যাওয়ার জন্য আসলে জিহাদে যাওয়ার জন্য আগ্রহী কেমনে বোঝা যায়, বায়াত থেকে কেমনে বোঝা যায়? কারণ বায়াতটা তো হয়েছিল এই জন্য যে আমরা প্রয়োজনে যুদ্ধ করব। ওসমান রাদিয়াল্লাহু যখন আসতেছেন না, তারা যে ওসমানকে আটকায় দিছে, তা আমরা প্রয়োজনে যুদ্ধ করবো, আমরা বায়াত নিলাম, শপথ করলাম আল্লাহর নামে। তো এই শপথ করার উদ্দেশ্য ছিল যে আমরা জিহাদ করব, কোনো ছাড়া লাভ ছাড়া, কোনো দুনিয়ার উদ্দেশ্য আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। তো এই সমস্ত লোকরা রাসূল বলেন যে যারা জিহাদে অরিজিনালি যারা জিহাদ অংশগ্রহণ করতে আগ্রহী তারা যাবে। তো অরিজিনাল জিহাদে কারা অংশগ্রহণ করতে আগ্রহী? যারা বায়াতে অংশগ্রহণ করছে তারা তো নিঃশর্তভাবে বলছে আমরা জিহাদ করবো আর যুদ্ধ করবো। এই জন্য তারাই শুধুমাত্র যোগ্য হিসেবে বিবেচিত হলেন যারা হুদাইবিয়া বৃক্ষের নিচে বায়াতের রিদওয়ানে শরীক হয়েছিলেন, এবং তাদের সংখ্যা ছিল 1400 জন। তো এই শুধুমাত্র এই সমস্ত সাহাবীরা খায়বার অংশগ্রহণ করলেন, বাকি যারা পিছনে থেকে ছিল আর যেতে পারলেন না। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। তো খায়বার ছিল কত হিজরিতে বললাম আমরা? 7ম হিজরিতে, তাই না? 7ম হিজরিতে। আর রাসূল মারা গেছেন কত হিজরিতে? 10 হিজরিতে। 10 হিজরিতে 10ম হিজরিতে মারা গেছেন। তো মাদানী জীবন 10 বছর না, 10ম হিজরিতে মারা গেছেন। তো এই 7ম হিজরির মুহররম মাসের শেষের দিকে খায়বার অভিযান করছেন, তাই না? 7ম হিজরির, তাহলে 3 বছর ছিল আর, তাই না? তো খায়বার যুদ্ধের সময় আবু হুরায়রা মুসলমান হয়েছেন, মানে আয়েশা তিনি ইসলাম গ্রহণ করছেন। তা আবু হুরায়রা পাইছেন কতদিন? 3 বছর, 8, 9, 10, 3 বছর পাইছেন। এই 3 বছরে দেখেন কত হাদিস বর্ণনা করছেন, সব থেকে বেশি হাদিস বর্ণনা করছেন। এবং তার বর্ণিত হাদিসের সংখ্যা কত কেউ জানেন? 5,500 মতো, লামসাম 5,500 মতো। তিনি হচ্ছেন 1 নম্বর হাদিস বর্ণনাকারী, সব থেকে বেশি। আর 2 নম্বরকে আয়েশা, কত? 2200, 2250 বা 2300 এরকম। তারপরে আনাস ইবনে মালিক, কত? 2200। তারপরে কিছু সাহাবী আরো আছেন, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপরে আব্দুল্লাহ ইবনে আমর, এগুলো এই এরা 1500 এরকম করে আর কি। আর তো এই দেখেন তো কত হাদিস বেশি বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, 2500, 5,500 হাদিস, মাত্র 3 বছর পাইছে। অথচ রাসূলুল্লাহ কিছু সাহাবী ছিলেন একদম শুরু থেকে তার সাথে। তো এই ব্যাপারে ওলামারা কি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেমনে তো হাদিস বর্ণনা করলেন? কারণ তিনি তো আর কোনো কাজ করতেন না, তিনি রাসূলের সাথেই থাকতেন সারাদিন মসজিদে বসে থাকতেন। হ্যাঁ, আহলুস সুফফা, আসহাবুস সুফফা বা আহলুস সুফফা, মানে তিনি রাসূলুল্লাহ মসজিদে থাকতেন। যে গরিব যারা ছিল আহলুস সুফফা ওদের মধ্যে ছিলেন, এবং তিনি শুধুমাত্র ওই আর কোনো কাজ করতেন না, শুধু ওই হাদিস মানে রাসূলের কাছে সাথে থাকতেন, জ্ঞান অর্জন করতেন, কথাবার্তা শুনতেন আর লিখতেন, মানে ওই শুধু মুখস্থ রাখতেন। এই জন্য তিনি অনেক বেশি হাদিস মুখস্থ করছিলেন, রাসূল তার জন্য দোয়া করছিলেন। তো তার ইয়ের ব্যাপারে, মুখস্থের ব্যাপারে জাযাকাল্লাহু খাইর। আবু হুরায়রার ব্যাপারে রাসূল মারা যাওয়ার পরে এক খলিফা, মানে অনেক পরে আর কি, খলিফা চাইছিলেন যে কিছু হাদিস কালেকশন মতো। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে কিছু হাদিস, আমি কই জানি পড়ছিলাম এই ঘটনাটা। তো তাকে ডাকা হলো, তো তিনি বললেন যে আপনি কতগুলো হাদিস আছে আপনার কাছে, কিন্তু মুখস্থ বলে গেলেন। তো ওরা লিখলো বা মানে ওরা কালেকশন করলো আর কি। তো ওরা কিন্তু তখন ওইটাকে ভেরিফাই করেনি। তো কয়েক মাস পর বা কয়েক বছর পর তাকে আবার ডাকালো ওই সেম খলিফা। তো তাকে জিজ্ঞেস করলো যে আপনি ওই হাদিসগুলো বলছেন মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। বলে আবার বলেন। তো আবার উনি বলে গেলেন, তারা মিলে বলছে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা হাদিস একদম মুখস্থ, একদম সেম। তো স্মরণশক্তির জন্য কেন রাসূল তার জন্য দোয়া করছিলেন এই জন্য। তাই ইমাম বুখারী এরকম, ইমাম বুখারী তো 3 লক্ষ খালি জাল হাদিস মুখস্থ রাখছিলেন। আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তাকে বলা হয় 10 লক্ষ হাদিসের হাফিজ। ইমাম বুখারী শুধুমাত্র 3 লক্ষ জাল হাদিস মুখস্থ করছিলেন। কেন? তাকে জিজ্ঞেস করলেন যে আপনি জাল হাদিস কেন মুখস্থ করছেন? জাল হাদিস আমি মুখস্থ না দিলে বুঝবো কেমনি কোনটা জাল? যখন আমার সামনে কেউ বলবে হাদিস, আমি বুঝবো কেমনি এটা জাল? তো আবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, 10 লক্ষ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দিয়েছিলেন, যারা দিনের পথে চেষ্টা করে আল্লাহ আসলে ওদেরকে দেন, আল্লাহ এদেরকে ঢেলে দেন একদম পুরা, যারা দিনের পথে চেষ্টা করে। তা ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে মদিনায় আগমন করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি খায়বারের পথে রওনা দিয়ে দিচ্ছেন। তখন যারা পিছনে থেকে গেল তারা তো খায়বার অনুসরণ করতে পারবে না। তাহলে আবু হুরায়রা তো মাত্র আসছেন, তিনি তো এগুলো জানেন না, তিনি তো নতুন মানুষ, নতুন সাহাবী হয়েছেন। তার জন্য বিধান কি?
তিনি যেতে পারবেন কি যেতে পারবেন না, কিন্তু বুঝতেছেন না। তো তিনি এসে মুসলমান হইলেন, ইসলাম গ্রহণ করে মদিনায় আগমন করলেন। এই সময় সিবা বিন উরফুতা ফজরের জামাত ইমামত করছিলেন। তো সালাত সমাপ্ত হলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার খেদমতে উপস্থিত হলেন। তিনি তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খেদমতে নববীতে উপস্থিতির জন্য খায়বার অভিমুখে যাত্রা করলেন। তিনি চলে গেলেন খায়বারে। তিনি যখন খেদমতে নববী উপস্থিত হলেন তখন খায়বার বিজয় পর্ব সমাপ্ত হয়েছে, মানে খায়বার শেষ হয়ে গেছে যুদ্ধ। তিনি যখন গেলেন তখন তারা অলরেডি যুদ্ধ শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে আলোচনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার বন্ধুগণকে গনিমতের অংশ প্রদান করেন। তার মানে তিনি তাকে খায়বারের অংশ প্রদান করলেন, তার মানে তাকে তিনি ওই ওদের মতো মনে করলেন না যারা পিছনে থেকে গেছিল, কারণ তার ব্যাপারটা তো ভিন্ন। তিনি তো মাত্র নতুন আসছেন, জি, অংশগ্রহণকারী হিসাবে তাকে গনিমতের মাল অংশ দিচ্ছেন। যুদ্ধ না করে অংশগ্রহণের মানে অংশগ্রহণকারী হিসেবে মাল পাওয়া যায় না। এক সাহাবী পাইছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু। বদরে যান নাই, কিন্তু তিনি বদরের সাহাবী। রাসূল তাকে বদরের সাহাবী হিসাবে বদরে গনিমতের মাল অংশ দিচ্ছেন। জি, বদরের তো তাকে গণ্য করছে, আর হুদাইবিয়ার তার নাম করছে। উসমান রাদিয়াল্লাহু আনহু যারা শত্রু ছিল, হ্যাঁ, তো উসমান রাদিয়াল্লাহু যারা শত্রু ছিল, যারা তার খেলাফতের বিরোধী, তারা বলে কি উসমান বদরের সাহাবী না এবং উসমান হুদাইবিয়াতে অংশগ্রহণ করেনি। অথচ ইসলামের মধ্যে ওই দুই গ্রুপের মর্যাদা সব থেকে বেশি, যারা বদরি সাহাবী আর যারা বায়াতের রিদওয়ানে অংশগ্রহণ করছে, তাই না? এদের মর্যাদা সব থেকে বেশি। তো তারা বলে উসমান তো দুই জায়গায় ছিল না, অথচ তারা আসলে বুঝতে ভুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বদরে তাকে বদরি সাহাবী হিসেবে গণ্য করে তাকে বদরের অংশ দিচ্ছেন, গনিমতের মালে অংশ দিচ্ছেন। এবং রাসূলের মেয়ে অসুস্থ ছিল, এই জন্য রাসূল তাকে নিজে বলছেন যে তুমি থাকো মদিনায়, তুমি তার টেক কেয়ার করো। কিন্তু যখন বদর যুদ্ধ শেষে ফিরে আসলেন তো ওই সময় খবর পেলেন তার মেয়ে মারা গেছে। তো উসমানকে রাসূল নিজে যেতে মানা করছিলেন, এই জন্য তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে গনিমতের মাল থেকে অংশ দিয়েছিলেন, বদরি সাহাবী হিসাবে গণ্য করছেন। আর হুদাইবিয়া যেটা বায়াতের রিদওয়ান যেটা বলে, ওইটা প্রথমত ওইটা তো অনুষ্ঠিত হয়েছিল উসমানের জন্য। উসমানকে আটকায় রাখছে মনে করে তো ওইটা বায়াতের রিদওয়ান হয়েছিল। তো বায়াতের রিদওয়ান যেটা মর্যাদা তো বেশি, এটা তো হয়েছিল উসমানের জন্য। তো এক নম্বর। দুই নম্বর, রাসূল যখন সবাই যখন বায়াত করলেন তার হাতে হাত রাখলেন সবার উপরে তিনি, তো তার হাত ছিল নিচে, পরে উপরে সাহাবীর হাত রাখছেন, পরে তিনি তার উপর হাত দিয়ে বলেন যেটা হচ্ছে উসমানের হাত। তার মানে উসমানের পক্ষ থেকে রাসূল বায়াত করলেন, তাই না? তো উসমান উপস্থিত না থাকলে উসমানের পক্ষ থেকে তো উসমান নিজে বায়াত করলেন, আরো বেড়ে গেল না মর্যাদা। তো এই সাহাবীকে ওরা কি বলে যে সে বায়াতের রিদওয়ানে ছিল না, সে বদরে ছিল না। রাসূল সাল্লাল্লাহু নিজে তার হাত দিয়ে বলছে যেটা হচ্ছে উসমানের হাত, তাই না? অথচ এই বায়াতটা হয়েছিল উসমানের জন্য, উসমানকে মুক্ত করার জন্য, উসমানকে হত্যা করেছে শুনে এটা প্রতিশোধের জন্য তো বায়াত হয়েছিল। তো মানুষ বোকা, বুঝে না। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আসলে ওই সেম আবু হুরায়রাকে তিনি তাকে যুদ্ধে অংশগ্রহণ না করলে অংশগ্রহণ হিসাবে গণ্য করলেন, তাকে গনিমতের মাল থেকে অংশ দিলেন। তো তার সঙ্গে যারা সঙ্গী সাথী ছিল ওই তাদেরকেও দিলেন। তো এই ছিল ইহুদিদের জন্য মুনাফিকদের ব্যস্ততা কীভাবে ছিল। মুনাফিকরা আবার যখন খায়বারে যেতে লাগলেন তখন মুনাফিকরা ওই ছল করতে লাগলো। মুনাফিক যারা ছিল, তো তারা করলো কি যে এদেরকে একটু হেল্প করা দরকার। মুনাফিকদের কাজ তো এটা, মুনাফিকি করা, মুনাফিকদের পেশাই হচ্ছে এটা, প্রফেশন কি মুনাফিকি করা। তো রাসূল যখন মদিনা থেকে যাত্রা করলেন তারা চিঠি পাঠিয়ে দিল ইহুদিদের কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা আসতেছেন, তোমাদের হেল্প লাগলে আমরা আসি। এরা এইটাই বলে যে হেল্প লাগলে আমরা আসি, তোমাদেরকে আমরা হেল্প করবো, কিন্তু কখনোই হেল্প আর করে না, ওই পিছন থেকে খালি বলে আমরা হেল্পের জন্য আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অভিযানের প্রাক্কালে মুনাফিকগণ ইহুদিদের সাহায্যার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই খায়বারের ইহুদিদের নিকট এই মর্মে সংবাদ প্রেরণ করে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বিরুদ্ধে অভিযান শুরু করতে যাচ্ছেন, অতএব তোমরা হুঁশিয়ার হয়ে যাও এবং উত্তম প্রস্তুতি গ্রহণ করো। দেখো তোমরা ভুল করো না যেন, উত্তম প্রস্তুতি গ্রহণ করতে থাকো, ভয়ের কিছু নেই। কারণ একদিকে তোমাদের যেমন সংখ্যাধিক্য রয়েছে তেমন অস্ত্রশস্ত্র রয়েছে, মাল সামান অধিক রয়েছে। কিন্তু মুহাম্মদের জনবল যেমন সামান্য, অন্যদিকে তেমনি তিনি প্রায় রিক্তহস্ত, তার অস্ত্রশস্ত্র খুব সামান্যই আছে। এই কথাগুলো ঠিক, ওদের ওই ট্রেনিংও ছিল বেশি, ওদের অস্ত্রশস্ত্র বেশি, আর ওরা লোকবলও খারাপ না। ইহুদিরা ওইখানে যারা ছিল অনেক লোকবল ছিল, আর ইহুদিরা সবসময় অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ, তখনও ছিল, এখনও আছে। ওই তখনও ওরা সবার মাথায় কাটাল লাগিয়ে খাইতো, এখনও খায়। সারা পৃথিবীর সবাই অস্ত্র বানায়, তারা অস্ত্র নিয়ে যায়। ওই যে আমি কয়েকটা বইয়ে পড়ছিলাম যে এখানে যারা অস্ত্র বানায়, নতুন নতুন অস্ত্র বানায়, এগুলা এখানকার মার্কেটে আসার আগে ওদের এখানে চলে যায়, বুঝছেন? মানে বিজ্ঞানীরা যেটা বানায় এখনও ওই টেস্টই হয় নাই, এখনও এগুলো মার্কেটে আসে নাই, এদের আর্মি এখনও পায় নাই, ওইটা এদের আগে ওইখানে চলে যায়, বুঝছেন?
এই সরকারের যারা আছে ভিতরে ওদের লোক আছে, এই দেশের আর্মি পাওয়ার আগে ওরা পাই যায়। তো সারা পৃথিবীতে এরকম, যেখানে যত ভালো জিনিস আছে ওরা নিয়ে যায়। ওদের নিজস্ব কিন্তু কোনো ওই নিউক্লিয়ার প্ল্যান্ট নাই, কিন্তু ওরা নিউক্লিয়ার পাওয়ার অধিকারী। দেখেন মানে বিশাল পাওয়ার ওদের, ফায়ার পাওয়ার ওদের অনেক বেশি, অস্ত্র শস্ত্র ওদের অনেক বেশি, এখনও আছে তখনও ছিল, এটা সবসময় এরকম, ওরা অন্যের মাথায় কাটাল ভাঙে খায়। তো কি বললো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনবল যেমন সামান্য, অন্যদিকে তিনি যেমন প্রায় রিক্ত হস্ত এবং তার অস্ত্র শস্ত্র খুবই সামান্য। কিন্তু ওরা বুঝতে ভুল করে কি, আর মুসলমানদেরকে অস্ত্র জুড়ে যে বিজয় হয় না, মুসলমান তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। অস্ত্রের জুড়ে বিজয় যদি হইতো তাহলে বদরে জিততো। ওরা তো গেছিলো বদরে একটা গ্রুপকে আটকানোর জন্য, যারা দেখেন যে আবু জাহেল লোকজন নিয়ে আসছে, তো যুদ্ধ করতে বাধ্য হয়েছে, তাই না? বরঞ্চ যুদ্ধ করার আগে রাসূলুল্লাহ কি বলছিল, চাচ্ছিল যে আনসাররা যেন বলে যে আমরা আপনার সাথে আসি, বলতে পারেন, কারণ উনি বলতে পারেন যে আসো যুদ্ধ করি। কেন? কারণ সঙ্গে সশস্ত্র নাই, লোকজন কম, মাত্র 300+, ওরা 1000, ওরা প্রস্তুতি নিয়ে আসছে যুদ্ধ করার জন্য, আর আমরা তো কোনো প্রস্তুতি ছাড়া। তো যুদ্ধ অস্ত্র শস্ত্র জুড়ে মুসলমানরা যুদ্ধে কখনো জিতেনি। ইমানি শক্তি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। তো খায়বারবাসী যখন সংবাদ অবগত হলো, তখন বনু গাতাফানের সাহায্য লাভের জন্য কেনান বিন আবিল হুকাইক এবং হাওয়া বিন কায়েসকে সেখানে প্রেরণ করলো। কারণ বনু গাতাফান ছিল খায়বারবাসীদের মিত্র এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের সাহায্যকারী। এই বনু গাতাফান গোত্র সবসময় মুসলমানদের বিরুদ্ধে ওই বিভিন্ন গোত্রকে সাহায্য করে, ইহুদিদেরকে সাহায্য করছে, মুশরিকদেরকে সাহায্য করছে। ফাইনালি আলটিমেটলি তারা কখন মুসলমানদের সঙ্গে যুদ্ধ করছে? মক্কা বিজয়ের পরে ওই হুনাইনের যুদ্ধ, হুনাইনের ময়দানে তারা মুসলমানদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। ওই যুদ্ধে তারা অল আউট যুদ্ধ আসছিল এবং ওইখানে তাদের পরাজয় হয়েছে। ওই যুদ্ধটা ছিল কঠিন যুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আয়াত নাযিল করেছেন হুনাইনের যুদ্ধ সম্পর্কে। জি, অনেক মুসলমান মারা গেছে। মানে ওই যে ওই যুদ্ধ আমরা সময় যখন আসবেন ছিল, আমরা আলোচনা করবো যে একটি গিরিপথের মাঝখান দিয়ে যাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে। গিরিপথ মানে কি, দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে ছোট্ট একটা জায়গা আর কি। ওই রাস্তায় যখন যাচ্ছিলেন তখন তার উপর থেকে তীর নিক্ষেপ করা শুরু করে। তো ওই তীর নিক্ষেপ মানে এত ভয়াবহ ছিল যে পিছন থেকে সবাই চলে গেল, সাহাবীরা সবাই চলে গেল, ভয়ে বা নার্ভাস হয়ে সবাই চলে গেল। তো যখন সবাই চলে গেল, তার সাথে আর কেউ ছিল না, শুধু তিনি আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার চাচা। তখন তিনি একটি কথা বলছিলেন, তিনি ওই যে ঘোড়ার উটের উপর দাঁড়িয়ে জোরে বলছেন যে আব্বাস, আপনি তাদেরকে বলুন, ডাকেন, বলুন আমি মোহাম্মদ বলছি, আমি আব্দুল মুত্তালিবের ছেলে মোহাম্মদ বলতেছি, আমি আল্লাহ নবী, এটা সত্য, তাদেরকে আসতে বলুন। ওই ঘোষণা করে সব সাহাবীরা আস্তে আস্তে ফেরত আসা শুরু করে। এবং ওইখান থেকে একটি মাসালা বাইরে হয়। কি মাসালা? তিনি কি বলছিলেন যে আমি আব্দুল মুত্তালিবের ছেলে মোহাম্মদ এবং আমি হক নবী, আমি সত্য নবী। তাহলে কি বোঝা গেল? তো মাসালা কি আসলো এখান থেকে? এই যেখান থেকে উলামারা মাসালা নিছেন যে দাদা বা নানা ভাই না, বাবা, বাবার বাবার সব, যত বাবার বাবারা সব বাবা, বাবা যেমন বাবা, দাদাও তেমন বাবা। তিনি কি বলছিলেন যে আমি আব্দুল মুত্তালিবের ছেলে, সবাইকে বলো যে আমি হক নবী, সত্য নবী, সবাইকে ডাকো। তো ওই রাসূলের মানে বলিষ্ঠ কণ্ঠস্বর শুনে সাহাবীরা সবাই ফিরে আসছিলেন। তো এটাও যুদ্ধ হয়েছিল। আবার আরেক বর্ণনা রাসূল বলছিলেন, একবার হাসান রাদিয়াল্লাহু আনহু তার সাথে কাছে আসছিলেন দৌড়ে। তো মানে মিটিং চলতেছিল, মিটিংয়ে মাঝখানে হাসান আসছেন রাদিয়াল্লাহু আনহু। তখন হাসান যখন আসছেন বললেন যে আমার এই ছেলে সাইয়্যিদ, একটা সর্দার, যে সে একদিন সে সর্দার হবে। এই আমার কথা ইমাম হাসানের কথা বলছেন যে সে একদিন সর্দার হবে, সে একদিন নেতা হবে। তো আমার এই ছেলে একজন সাইয়্যিদ। তো বলছেন আমার ছেলে, বলেন যে আমার নাতি বা আমার ভাই, আমার এই ভাই। আমরা তো বলতাম কি, আসো ভাই, এদিকে আসো, আমার ভাই আসছে, দাদা ভাই। তো এই যে এই 2 ঘন্টাতে প্রমাণ হয় দাদা বা নানা বা দাদি বা নানিরা হচ্ছে ভাই বোন না, এটা হচ্ছে বাপ মা শ্রেণীর। তাহলে বাপের বাপ সব বাবা শ্রেণী। তো মায়ের মা সব মা শ্রেণী। এনে ভাই বোনের সম্পর্ক নাই। আমাদের দেশে কি জাহিলিয়াত, দাদা হিন্দু কালচার থেকে অনেক কিছু আসছে আমাদের এখানে। ওই তো আমরা তো হিন্দু থেকে তো নিচে অনেকগুলা ওই অনেকে বলে। এখানে দেখেন, আমি ওই দিনও বাংলাদেশের কথা বলছি, এটা জিজ্ঞেস করছি বেটি বলে বেটা বেটি। তো আমরা এই জিনিসটা আমাদের দেশে খুব আছে, এটা আমাদেরকে সেখানে দেখেন ইহুদিরা মানে নন মুসলিমরা গ্র্যান্ডপা গ্র্যান্ডপা, দেন ইংলিশে দেখেন গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। ওরা কিন্তু ভাই বলে না, গ্র্যান্ড ব্রাদার, গ্র্যান্ড সিস্টার বলে না, কি বলে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার।
দাদার ইংলিশ কি গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার। আর আমরা কি বলি ভাই। হ্যাঁ, ওটা আমি জিজ্ঞেস করছিলাম যে তো এটা বোকামি না? তোমার নানা বাল্য কথা কো, হুম আমার নাতিরে দিতেছে হুম নানা বাল্য দিল। আমি বললাম তুমি তো শিক্ষিত, নানা বাড়ি ইংরেজি কি, এইটা কি কও, ইয়েরে কি কয়, আর ইংলিশে দাদারে নানারে এটা ইংরেজিতে কি কয়, ও পড়া এমনি বলে এটা কয়। তো তুমি যে ভাই কইলা, তো দেখেন আমার তাহলে ছেলে- আমরা কত বোকা, আমরা বলি গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডপা, গ্র্যান্ডমা, কিন্তু আমরা যখন আবার দাদা ভাই নানা ভাই এগুলো বলি। তো এইটা আমাদের ঠিক করতে হবে, এটা কারণে কিন্তু অনেক ফাহিসা কাজ হয় আমাদের দেশে। এই যে খোঁজাখুঁজি, নানা হ্যাঁ, কি আমি তোমার বিয়ে করবা, নাতিরে বিয়ে করবা, হয়। শয়তানি। হয়, স্কলাররা বলে না বিয়ে হয়েছে এরকম। সুবহানাল্লাহ, দেখেন অথচ এটা হারাম, নিষেধ। তো এইগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো তারা খায়বারবাসী যখন সম্বাদ অবগত হলো তখন বনু গাতাফানের সাহায্য লাভের জন্য তারা কেনান বিন আবিল হুকাইক এবং হাওয়া বিন কায়াসকে সেখানে প্রেরণ করলো। তো বনু গাতাফান ছিল খায়বারবাসীদের মিত্র এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের সাহায্যকারী। বনু গাতাফানের নিকট তাদের প্রস্তাব পাঠালো, যদি তারা মুসলমানদের বিরুদ্ধে জয়লাভে সক্ষম হয় তাহলে খায়বারের উৎপন্ন দ্রব্যের অর্ধেক তাদেরকে দিয়ে দেওয়া হবে। তো তারা সাহায্যের জন্য গাতাফানের কাছে লোক পাঠালো, তোমরা যদি আমাদেরকে সাহায্য করো তাহলে তোমাদেরকে আমরা ওই আমাদের সম্পদের এই বছরের সম্পদের উৎপাদন যা হচ্ছে তার অর্ধেক দিয়ে দিব। আর খায়বার ছিল খুবই মানে উর্বর জায়গা। খায়বারের খেজুরগুলো ছিল একদম উন্নত মানের খেজুর। খায়বারের যত সম্পদ হইতো সব উন্নত মানের ফসল হইতো। তো এই জন্য খায়বারের ফসলের প্রতি সবার একটা লোভ ছিল যে তোমাদেরকে আমরা আমাদের উৎপাদন অর্ধেক দিয়ে দিব। এবং খায়বারের খেজুরগুলো কীরকম মানে ভালো ছিল মনে আছে, একটা ঘটনায় এক সাহাবী নিয়ে আসছিলেন সুন্দর খেজুর, ইয়ারসুল্লাহ খান বলে আমার এত ভালো খেজুরটা করতে পারেন না, এত উৎকৃষ্ট খেজুর কই পেলা? বলতে খায়বার থেকে আনছি, আমি ওই তিন সা দিয়ে এক সা খেজুর আনছি। সাথে সাথে রেখে দিল, না খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? সুদ, মানে ওই যে খেজুরের বদলে খেজুর সুদ, টাকার বদলে টাকা সুদ, এই কাপের বদলে কাপ সুদ, প্লেটের বদলে প্লেট সুদ, কাপড়ের বদলে কাপড় সুদ। মানে সেম জিনিসের পরিবর্তে সেম জিনিস যদি কম বা বেশি হয় তাহলে সেটা সুদ। এই মূলনীতিটা অনেকে আমরা জানি না। জি, মানে যদি ধরেন আপনি আমাকে বলেন যে আমার একটা ভালো তোপ আছে, আপনি এটা দেন, আমার একটা পুরান দুইটা দেন, সুদ। এটা করা যাবে না, বুঝছেন ব্যাপারটা? তো শুধু টাকার ক্ষেত্রে না, সুদ সব ক্ষেত্রেই ওই সেম জিনিসের পরিমাণে সেম জিনিস নিতে হবে, সেম পরিমাণ নিতে হবে। পরিমাণে কম বেশি হইলেই সেটা সুদ। এই জন্য বিনিময় করতে, বিনিময় কি, আমি এই তোপটা কিনবো আপনার কাছ থেকে 50 টাকা দিয়ে, আবার এই 50 দিয়ে আমি অন্য মার্কেটে যাব যে 3টা তোপ নিয়ে আসবো, সেটা ঠিক আছে, বুঝে গেছে? যে আমি এই ফোনটা কিনলাম আপনার কাছ থেকে 100 টাকা দিয়ে, আবার ওই 100 এই ফোনটা আমি বিক্রি করলাম 200 টাকা, ইটস ওকে, এটা গুড। আবার এই একটা ফোন দিয়ে দুটো ফোন নিলাম, চলে না। এটা কোনো জিনিস সেম জিনিস পরিমাণ বেশি কম বেশি হইলেই সেটা সুদ। তো ইনশাল্লাহ আমরা আগামী দিন কন্টিনিউ করবো। তো খায়বারের যুদ্ধ আসলে বিশাল কঠিন যুদ্ধ ছিল, ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। গাড়ি ট্রেনটা একটা বদলে একটা নেয়, তো এটা অসুবিধা নাই। জি ইনশাল্লাহ আমরা আগামী দিন কন্টিনিউ করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।